নমস্কার, আমি সোমা। 25 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত সময়কালে বিশ্ব, ভারত এবং পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে উঠে আসা 7টি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। প্যারিসে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ঐতিহাসিক চুক্তি। 25 জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে 195টি দেশ নতুনভাবে একটি ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়, যার লক্ষ্য 2045-এর মধ্যে কার্বন নিঃসরণ 50% কমানো। উন্নয়নশীল দেশগুলোর জন্য $100 বিলিয়ন জলবায়ু তহবিল গঠনের ঘোষণা করা হয়েছে। ভারতের প্রথম হাইব্রিড সোলার হাইড্রোজেন ট্রেন সফলভাবে পরীক্ষামূলক চালনা সম্পন্ন করল। 27 জুলাই ওড়িশার খুর্দা রোড স্টেশনে ভারতের প্রথম সোলার হাইড্রোজেন ইঞ্জিন চালিত ট্রেন সফলভাবে পরীক্ষামূলকভাবে চালানো হয়। রেলের এই যুগান্তকারী পদক্ষেপ পরিবেশ বান্ধব যাতায়াতে ভারতকে নেতৃত্ব দেবে। ভারতীয় বিজ্ঞানের নতুন অ্যান্টি ক্যান্সার থেরাপি বিশ্বজুড়ে প্রশংসিত। আইআইটি বোম্বের গবেষক ডক্টর পূজা খুরানার নেতৃত্বাধীন একটি দল নতুন প্রোটিন ভিত্তিক থেরাপি আবিষ্কার করেছে, যা ফুসফুসের ক্যান্সারের উপর কার্যকর বলে প্রাথমিক গবেষণায় প্রমাণিত। 29 জুলাই বিশ্ব মেডিকেল জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। উত্তরবঙ্গের প্রথম স্মার্ট কৃষি গ্রাম চালু। 30 জুলাই কোচবিহার জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ সরকার এবং আইআইটি খড়গপুরের যৌথ উদ্যোগে রাজ্যের প্রথম স্মার্ট কৃষি গ্রাম চালু হয়। আধুনিক প্রযুক্তি, সোলার পাম্প এবং ড্রিপ ইরিগেশন ব্যবস্থার মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য। কলকাতার স্কুল ছাত্রীর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সোনা জয়। 28 জুলাই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে কলকাতার লা মার্টিনিয়ার স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মিথিলা সেন সোনার পদক জয় করে। ভারতের মধ্যে একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে বিশ্ব মঞ্চে দারুণ সাফল্য। আঞ্চলিক ও সামাজিক ইতিবাচকতা। ঝাড়খণ্ডের এক আদিবাসী মেয়ের বিদেশে শিক্ষকতা অনুপ্রেরণার গল্প। 29 জুলাই ঝাড়খণ্ডের গুমলা জেলার আদিবাসী পরিবারে জন্ম নেওয়া অনিতা সরেন ইউনেস্কোর স্কলারশিপে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন। স্থানীয়রা তাকে আদিবাসী মেয়েদের রোল মডেল বলছেন। বিশ্বজুড়ে বই পড়ার প্রবণতা বাড়াতে 1 ঘন্টা নীরব পাঠ আন্দোলন শুরু। 31 জুলাই বিশ্বের 25টি দেশে একযোগে চালু হয়েছে 1 ঘন্টা নীরব পাঠ নামক অভিনব সামাজিক আন্দোলন। স্কুল, অফিস এবং রেল স্টেশনে 1 ঘন্টার নীরব পাঠের মাধ্যমে বই পড়ার অভ্যাস তৈরির লক্ষ্যে প্রচার শুরু হয়েছে।